আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ধানুয়া কামালপুর স্থলবন্দর দেখার জন্য যাচ্ছি। এর আগেও আমি একবার গিয়েছিলাম, কিন্তু তখন আর এখনকার অনেক পার্থক্য আছে। তখন আসলে এত রাস্তাঘাট ভালো ছিল না, এখনকার রাস্তাঘাট খুবই ভালো। আমি প্রায় কাছাকাছি চলে এসেছি, তো আপনারা অবশ্যই থাকবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমান পরিস্থিতি কি। ধন্যবাদ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে কামালপুর স্থলবন্দর, বাংলাদেশের একেবারে শেষ সীমানা। আমি সামনে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে ভারত, আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে বাংলাদেশ। তো এখানে বাংলাদেশের সীমানা প্রহরী যারা, তারা এখানে অবস্থান করছেন। এই রাস্তা দিয়ে আসলে মূলত ইন্ডিয়া থেকে বাংলাদেশে গাড়ি আসে। অনেক কিছুই এখানে নতুনত্ব আনা হয়েছে, এগুলো আমরা আগে কখনো দেখি নাই। দেওয়ালে বেশ কিছু চিত্র দেখতে পাচ্ছি, এগুলো আসলে মূলত আমাদের ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা হয়তো জানেন যে এই কামালপুর কিন্তু 11 নম্বর সেক্টর ছিল 1971 সালে যুদ্ধের সময়, এবং পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে কিন্তু জয়ী হয়েছিল। এইটাই সেই ধানুয়া কামালপুর 11 নম্বর সেক্টর। তো এখানে যুদ্ধেরও অনেক কিছু দেওয়া আছে, আপনারা আসলে বুঝতে পারবেন। জায়গাটা সুন্দর। ভিতরে আপনার ইন্ডিয়া থেকে যে গাড়িগুলা পাথর নিয়ে আসে, এই পাথরগুলা সহ এখানে স্কেল করা হয়, এবং এখানে পার্কিং এর জন্য বিশাল জায়গা আছে, এবং বিভিন্ন লাইটিং সিস্টেম আছে, অফিস আছে। যাই হোক, আমরা ভিতরে যাইতে পারি নাই, ভিতরে যাওয়ার অনুমোদন আসলে নাই। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ধানুয়া কামালপুর স্থলবন্দর, বকশীগঞ্জ জামালপুর, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, নৌ পরিবহন মন্ত্রণালয়। এবং সামনে কিছু পোলাপান দেখা যাচ্ছে, তারা হয়তো ছবি তোলায় ব্যস্ত। ভিতরে যাইতে চাইছিলাম অনেক, কিন্তু আসলে পারমিশন নাই, তাই ভিতর দিয়ে একটু ভিডিও করলাম। যাই দেখি ছোট ভাইদের সাথে কয়টা ছবি তুলি। এখানে দেখেন যুদ্ধের অনেক কিছু দেওয়া আছে, এখানে যুদ্ধের অনেক গৌরবময় ধানুয়া কামালপুর যুদ্ধ স্মরণে। জায়গাটা ভালো, আপনারা কেউ যদি আসেন ভালো লাগবে, আসতে পারেন। এক সাইড ধান বলতে